সমস্যা আমার প্রচুর কফ উঠে, অনেক দিন থেকেই হচ্ছে। কফ উঠতে উঠতে ব্লাড উঠতো। একবার আমি টিবি চিকিৎসা করিয়েছি, কিন্তু টিবি চিকিৎসা করার পরেও আমার সেটা ঠিক হয়নি। আপনি টানা 9 মাস ওষুধ খেয়েছিলেন না গ্যাপ দিয়ে দিয়ে ওষুধ খেতেন? না, 6 মাস খেয়েছি। 9 মাস এখন আমার মাঝে মাঝে বুকের মধ্যে 2 রকম শব্দ। 9 মাস খাননি, 6 মাস খেয়েছেন? 6 মান্থ? হ্যাঁ, 6 মাস খেয়েছি। ওই জন্যই আপনার টিবি আবার ফিরে এসছে। আপনি ডিওটি করেছিলেন তো ডট? হ্যাঁ, আপনি মানে বুঝবেন না। ওষুধটা খাওয়ার পর সর্ষের তেলের মতো টয়লেট হতো? সর্ষের তেলের মতো দেখতে? না না। সর্ষের তেলের মতো দেখতে টয়লেট হতো না আপনার? না না। আপনি রিপোর্টগুলো পাঠান, রিপোর্টগুলো দেখে পরবর্তী অ্যাডভাইস করবো আপনাকে। এটা খুব একটা মারাত্মক ব্যাপার। দেখুন দিদি, আমি নিজে একটি সরকারি টিবি হাসপাতালের হাউস স্টাফ ছিলাম, একদম টিপিক্যাল সরকারি টিবি হাসপাতালের হাউস স্টাফ ছিলাম। অনেকটা লম্বা সময় ওখানে হাউস স্টাফ হিসেবে ছিলাম, এবং ওই টিবি হাসপাতালে প্রচুর পেশেন্ট থাকতেন, এবং সেই পেশেন্টের মধ্যে খুব দারিদ্র্যসীমার নিচে পেশেন্টরা থাকতেন। টিবিতে তো প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া করতে হয়, দারিদ্র্যসীমার নিচের পেশেন্টরা থাকতেন। এবং আজকে আমি বলছি, এটা কখনো বলিনি, এমনও গেছে যে দুর্গাপুজোর সময় হয়তো বন্ধুরা সবাই ছুটি নিতে চাইছে, আমি দুর্গাপুজোর একদম ষষ্ঠী থেকে একাদশী অবধি টানা 24 ঘন্টা ডিউটি করেছি ওই হাসপাতালে। সবচেয়ে বড় কথা, আমি ওখানেই থাকতাম, ওই জায়গার সাথে একাত্ম হয়ে গেছিলাম। এবং এমনও অনেক রাত গেছে যে পেশেন্ট, ধরুন আমি যে ঘরটা আমাদের ডক্টরস কোয়ার্টার ছিল, সেই ডক্টরস কোয়ার্টার থেকে হাসপাতাল বিল্ডিংটা বেশ অনেকটা দূর, এবং দুপাশে ঘন জঙ্গল, এপাশে মর্গ, আমাদের ডিসেকশন হতো ওই হসপিটালেই, এবং পাশে ডিসেকশনের জন্য ডেড বডি রাখা হতো। এবং ওই হাসপাতালে পুরো আমি একা ঘুরপাক খেতাম, ওয়ার্ড, এই বিল্ডিং একটা, ওই বিল্ডিং একটা, ওই বিল্ডিং একটা, এরকম। এই কত পেশেন্ট আছে যে আমার কোলের মধ্যে মুখ দিয়ে রক্ত উঠে কাঁচতে কাঁচতে মারা গেছে, রাতে 2, 3, 4 একা ওইভাবে সামলেছি, তখনকার সময়ের কথা বলছি। কিন্তু সবচেয়ে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কি জানেন তো, ডিওটি অর্থাৎ ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্টে আমাদের ওখানে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট হতো। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা চেস্টের এক্সরে করতাম, বুকের যাদের টিবি হতো, পালমোনারি কক্স বলা হয় বুকের টিবিকে। এবং আমরা কিন্তু দেখতাম যে শুধু যে এক্সরে নয়, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমবার গলা খাকারি দিয়ে যে কফটা আসে, সেই কফটার পরপর 3 দিনের পরীক্ষা করতাম, আজ সকাল, কাল সকাল, পরশু সকাল, অর্থাৎ সেটাকে বলা হয় ডাক্তার ভাষায় স্পুটাম ফর AFB, অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। ওখানে কিন্তু কনফার্ম টেস্ট পাওয়া যেত যে টিউবারকুলোসিসের জীবাণু আছে কিনা। এবং টিউবারকুলোসিসের জীবাণু যদি থাকে, টিউবারকুলোসিসকে বলা হয় ক্ষয় রোগ, এটা লাংসকে পুরো শেষ। কোভিড যাদের একবার হয়ে গেছে তাদের মনে রাখতে হবে তাদের লাংসের কিন্তু হাফ লাইফ পিরিয়ড শেষ। কোভিড যাদের সেরমভাবে হয়ে গেছে, ভয়ঙ্কর 1-1.5 মাস পজিটিভ, কাশি, এরম সমস্যা ছিল। কিন্তু যাদের টিউবারকুলোসিস হচ্ছে তাদেরও কিন্তু মাথায় রাখো যে গ্যাপ দিয়ে বা ইরেগুলারিটি মেনটেন করে টিউবারকুলোসিসের ওষুধ খাওয়া মানে সর্বনাশ ডেকে আনা। ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট বা ডট পদ্ধতিতে সরকার যে টিউবারকুলোসিসের যে গাইডলাইন্স দিয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা অক্ষরে অক্ষরে মেনে খাওয়া উচিত প্রত্যেকের, তা না হলে কিন্তু টিউবারকুলোসিস বারবার ফিরে আসবে।